হ্যালো বন্ধুরা, আবারও চলে এসলাম নতুন একটা ভিডিও নিয়ে। পরীক্ষার শুরুতে আবার টেটের নিয়মে পরিবর্তন, পরীক্ষার দিন কিও বদল হবে। চলুন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে নেওয়া যাক। রাজ্যে 2023 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন আসন্ন। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের 24 তারিখ রাজ্য জুড়ে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পরীক্ষার প্রাক মুহূর্তেই ফের টেটের নিয়মে বদলে আনলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে টেট পরীক্ষার দিনই রাজ্যে কলকাতায় গীতাপাঠ ও জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই দিনে টেট পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার জন্য হাইকোর্ট দায়ের হলো মামলা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশনে প্রথমেই এবছর ডিসেম্বর 10 তারিখে টেট গ্রহণের তারিখ ধার্য করে, কিন্তু পরিকাঠামোগত কিছু প্রস্তুতি বাকি থাকায় পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন 10-এর পরিবর্তে আগামী 24শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে এবছর টেট। ঘটনাক্রমে আবারও সেই দিন কলকাতা ব্রিগেড ময়দানে জনসভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সম্ভবত কণ্ঠে করা হবে গীতা পাঠও। বিজেপির নেতা ছাড়াও অনুষ্ঠিত আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এবছর বিএড ডিগ্রিধারীরা নয়, কেবল ডিএড ডিএলডি ডিগ্রিধারীরাই প্রাথমিক টেট দিতে পারবেন। তাই এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে 3,10,000। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রী গীতাপাঠ কর্মসূচির দিনেই টেট পরীক্ষা নেওয়া কতটা যুক্তিসঙ্গত। ওদিন মহানগরীতে নিরাপত্তা ছাড়াও যানজট নিয়ন্ত্রণের ওপর প্রশাসনের বিশেষ দৃষ্টি ও দায়িত্ব থাকছে। এর আগেও ব্রিগেড সভার দিন নেট পরীক্ষা সম্পন্ন হয়েছে রাজ্য, তখন যানজট ভালোভাবেই সামলেছিল প্রশাসনের বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষা বোর্ডের এক আধিকারিক। উপরোক্ত টেট ও গীতা পাঠের দিন অতিরিক্ত পরিযান চালানোর জন্য জেলায় জেলায় ডিএমএদের অনুরোধ করেন তিনি। তবে প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মোদীর কর্মসূচির দিন টেট পরীক্ষা না নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যদিও পরীক্ষার সময় পেছনের ব্যাপারে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি রাজ্য সরকারের তরফে। অন্যদিকে টেট পরীক্ষা একেবারে শুরুর লগ্নে নতুন নিয়মে ঘোষণা করল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, টেট পরীক্ষা হলে জলের বোতল নিয়ে ঢোকা নিষেধ। পরিবর্তে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহায়তায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে হল ঘরে প্রবেশের মুখে সিসিটিভির কড়া নজরদারি তো রয়েছে, পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রিক ডিভাইস ও মেটাল ডিটেক্টরও থাকছে। এছাড়াও এবার পরীক্ষা হলে প্রার্থীদের নির্দিষ্ট স্থানে গিয়ে পত্রিকা সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সো হ্যালো বন্ধুরা, প্রাথমিক টেট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।